বন সৃজনের জন্য একটা সময় MGNREGA প্রকল্পে লাগানো গাছ কেটে ফেলা হচ্ছে অবৈধভাবে। এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের বিজেপি পরিচালিত জুমকি অঞ্চলে। অভিযোগ, অঞ্চলের বহলিয়া গ্রামে বেআইনিভাবে MGNREGA প্রকল্পে লাগানো অসংখ্য গাছ কেটে ফেলা হচ্ছে। অভিযোগ, প্রায় 825টি গাছ কাটার জন্য টেন্ডার হলেও বাস্তবে মাত্র 85টি গাছকে দেখিয়ে প্রায় 4000 গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতেই তারা প্রতিবাদে সরব হন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোনে বিষয়টি জানানো হলেও তিনি কোনো সদুত্তর দেননি, বরং দাবি করেন যে 850টি গাছ কাটা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। অভিযোগ, সরকারি অনুমতি ছাড়াই ওড়িশা কোস্ট ক্যানেল সংস্কারের নামে গাছ কাটা হচ্ছে। প্রথমে তারা বুঝতে পারেনি যে এটি বেআইনি কর্মকাণ্ড, পরে বিষয়টি পরিষ্কার হলে তারা প্রতিবাদে সামিল হন। এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি সঠিক বিচার না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। এই প্রসঙ্গে এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, বিডিওর নির্দেশে 825টি গাছ দেখানো হয়েছে, তবে এই অঞ্চলে সম্পূর্ণ গাছ কেটে বেআইনিভাবে বিক্রির কাজ চলছে বলে তার স্বীকারোক্তি গ্রামবাসীদের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। আমাদের এখানে ক্যানাল পাড়ে চাষবাসের জন্য যাতায়াতের অসুবিধা, কাঠের ব্রিজ আছে, ওই ব্রিজটা ভেঙে গেছে, তার জন্য পঞ্চায়েত থেকে কিছু এই যে গাছ কাটা হচ্ছে, কিছু গাছ রাখার জন্য আবেদন করা হচ্ছে মেরামত করিয়ে দিতে। পঞ্চায়েত তরফ থেকে ওই গাছ কেটে কিছু দিয়ে ব্রিজটা মেরামত করার জন্য পুজোর সব এসেছিলেন, তা গাছ কাটা হচ্ছিল। গাছ কাটা তো পঞ্চায়েত বা বিডিও প্রতিনিধিরা আমরা জানি, ওরা পারমিশন নিয়ে টেন্ডার হয়েছে, আমরাও জানিও টেন্ডার হয়েছিল। তারপরে বাকি আর রিটেন্ডার হয়েছে মনে হয়েছিল, আর তারপরে গাছ টাছ কাটা হয়েছে। তারপরে এবারে এসে এই 1 ঘন্টাখানে আগে বর্তমান বন্ধ করে দেওয়া গেলেন। যা কুৎসা কিছু কথাবার্তা বললে, তারপরে বললো যে ইরিগেশন জায়গা আপনার কে পারমিশন দিয়েছে, কে কাটতে বলেছে, কে বলেছে আপনি ডাকুন। তো যদি লড়াই করতে হয় তিনশো আমাদের আইনের সংজ্ঞা আছে। কন্ট্রাক্টর লেবারদের কাছে আমরা বলি কি লাভ আছে, লেবাররা এসছে তো প্রত্যেকের পেটে যায়, সব প্রত্যেকে এসছে। আমার পয়সাটা অনুপাতে আইন অনুপাতে আমরা যাব। বলছি বিজেপির গ্রাম পঞ্চায়েত জুমকি পঞ্চায়েত, সেখান থেকে টেন্ডার হয়ে গাছ কাটা শুরু হয়েছিল। গাছ কাটা শুরু হয়েছে, তো আজকে কেন বন্ধ হলো এটা আমরা জানবো কী করে স্যার? অঞ্চলে টেন্ডার হয়েছিল 825খানা গাছ 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি, সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তো সঠিক টেন্ডার নিয়েই তো গাছ কাটা হচ্ছে। না, টেন্ডার হয়েছিল 825খানা, তার মধ্যে আকাশপানি ছিল 817টা, আর বাদবাকি ইয়ে ছিল 7টা, খ্রিস গাছ ছিল 7টা, 2 ফুটের উপরে ছিল সেগুলো, সেইগুলোই খালি টেন্ডার হয়েছিল 23,50,000। না, সেই 825খানা টেন্ডার হয়েছে, বিডিও এইডিও যে হোক, আর 825খানা টেন্ডার হয়েছে, তার কপিও আছে। বাকিগুলো এমনি কাটছে, এরা পয়সা নিয়ে কাটছে প্রধান আর যে যারা ইয়ে করছে। এখন কি দাবি করছেন? দাবি করছি এই পয়সাগুলো পরের যে টেন্ডার হয়েছে 6000 6500 গাছ, সেই পয়সাটা আমাদের স্কুলে ইয়ে আছে, সেগুলো স্কুলটা যাতে মেরামত হয়, সেটা করা যাবে। এই গাছগুলো MGNREGA পক্ষ থেকে লাগানো হয়েছিল। টেন্ডার হয়েছে 825টি গাছের 23,50,000 টাকায়। 850টি গাছকে দেখিয়ে অবৈধভাবে প্রায় 4000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। তখন গ্রামবাসীরা জানতে পাওয়ায় তারা ইঞ্জিন রিক্সা লোডিং করে কাঠ নিয়ে যাচ্ছিল, তাকে বাধা সৃষ্টি করেছে। আটক করার পরে গ্রামবাসী যখন প্রধানকে ফোন করে, প্রধান ফোন তুলে না, এবং উপপ্রধান আমাদের মেম্বারের স্বামী আয়ুব খাঁকে ফোন করে বলছে 825 আমরা দেখালে কি হয়েছে, আমরা বলেছি সমূহ গাছ কেটে নেওয়ার জন্য, যেখানে অবৈধভাবে প্রায় 4000 বেশি গাছ কেটে নিয়েছে। এবং সেই গাছগুলো সারা রাত ধরে অবৈধভাবে বোয়াবই হচ্ছে। এবং উপপ্রধান বলছে আমাকে বিডিও বলেছে এই 825 টেন্ডার করে সমূহ গাছ কেটে নিতে। এর যদি সদ্ব্যবহার না হয়, আমরা বিডিও সাহেবকে 20 তারিখে 20/2/2025 এই আবেদনটা করেছিলাম। এখনও পর্যন্ত কোনো তার তদন্ত হয়নি, এখনও পর্যন্ত গাছ কাটা হচ্ছে। আজকে বাধা সৃষ্টি করা হয়েছে। যদি প্রধানের যদি তার কোনো আইনি ব্যবস্থা না হয়,
আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের নামবো। আমার নাম উদয় শঙ্কর সর, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। দেখুন, প্রত্যেকটা অঞ্চলের ক্ষেত্রে যে কোনো সরকারি গাছ কাটার ক্ষেত্রে টেন্ডার হয় এবং সেই টেন্ডারের ক্ষেত্রে যে ঠিকাদার সেই টেন্ডারটা পায় তারা কাজ করে এবং তার হার্ড কপি বিডিও অফিসে জমা থাকে। যিনারা অভিযোগ আনছেন, শুধুমাত্র বিজেপি সেখানে ক্ষমতায় আছে বা বিজেপির অঞ্চল বলে বিরোধিতা না করে হার্ড কপি আপনি অঞ্চল বিডিও অফিস থেকে গিয়ে নিয়ে কারা দোষী বা কী ব্যবস্থা নেওয়া যায়, কারণ প্রশাসন আপনাদের, সরকার আপনাদের, শুধু অঞ্চলটা আপনাদের নেই। শুধু বিরোধিতা না করে জুমকি অঞ্চলের মানুষদেরকে প্রকৃতপক্ষে সঠিক কাজ হচ্ছে কিনা আপনারা বিবেচনা করুন। শুধুমাত্র বিরোধী আসনে আছেন বলে বা বিরোধিতা করার জন্য গাড়ি প্রকৃতপক্ষে দোষী হয়, তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের প্রশাসন রয়েছে এবং দলীয়ভাবে আমরাও যদি দেখি কোনো কাজের ক্ষেত্রে অস্বচ্ছতা রয়েছে, অবশ্যই আমরা দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে। পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, প্রোপাইটার শুভজিৎ মাইতি, কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় 50 মিটার দূরত্বে, বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে। এখানে বাজাজ ফিন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে, জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে। এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায়। নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড, একটি নেক ব্যান্ড হেডফোন, গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে। কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস।